ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম রাজ্যব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা 22 থেকে 24 ফেব্রুয়ারি। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 22 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ক্রীড়া আসর চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শুক্রবার আগরতলার NSRCC-তে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, রাজ্যের ক্রীড়া প্রতিভাদের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই 3 দিনব্যাপী ক্রীড়া উৎসবে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। কর্মকর্তারা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের ক্রীড়া সংস্কৃতির আরও বিকাশ ঘটবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি উৎসাহিত হবে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরাকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী 22, 23, 24 তারিখ আমরা প্রথমবারের মতো স্টেট গেম করতে যাচ্ছি এবং 18টা ডিসিপ্লিন নিয়ে আর তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে, একটা বেলুনিয়া নর্থে, এদিকে ধর্মনগর সাউথে এবং ত্রিপুরা আগরতলা, এই 3টা জায়গায় নিয়ে আমাদের প্রথমবারের মতো স্টেট গেম চলছে। 22 তারিখ এটা ওপেনিং হবে দশরথ দেব স্টেডিয়ামে। এখানে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রা এবং অন্যান্যরা উপস্থিত থাকবে এবং বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি এটাকে সাকসেসফুল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। খুব অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আমাদের যতটা সম্ভব আমরা করার চেষ্টা করব। প্রথমবার কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করুন, এটা আগামী দিনে যাতে আরও বড় করে করতে পারি। এবার প্রথমবার জায়গা এবং মাঠের সংকলনের জন্য আমরা খেলাটাকে পিছিয়ে দিয়েছি, অন্যান্য জায়গায় করছি। আমাদেরও ইচ্ছে ছিল, আমাদের কমিটির ইচ্ছে ছিল একই জায়গায় সব গেম করা, কিন্তু আমাদের থাকার জায়গার অভাবে মানে এতগুলো প্রায় 3000 ছেলে মেয়েকে রাখা আমাদের পক্ষে আগরতলা শহরে খুবই কঠিন ব্যাপার ছিল, যার জন্য আমরা খেলাগুলোকে পিছিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। এছাড়া আগামী দিনে হয়তো এগুলো সরকারের সাথে কথা বলে, আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরকারের সাথে কথা বলে থাকার ব্যবস্থাটা এখানে করতে হবে। মাঠের এখনো সমস্যা নেই, প্রচুর মাঠ হয়েছে, একের পর এক মাঠ হয়ে যাচ্ছে, কিন্তু থাকার সমস্যা। বড় টুর্নামেন্ট করতে গেলে হয়তো ইন্ডিভিজুয়াল যে কোনো একটা খেলা করতে গেলে এখন সুবিধা যে করা যাচ্ছে, কিন্তু 18টা ডিসিপ্লিন আগামী দিনে হয়তো 18টা জায়গায় 24টা হতে পারে, 25টা হতে পারে, তখন আমাদের আরও জায়গার অসুবিধা হবে। আর এত তাড়াতাড়ির মধ্যে সামনে এখন পরীক্ষাও আছে আর বাজেটও এসে গেছে, সেই জন্য আমাদের তাড়াতাড়ির মধ্যে এই খেলাটা আমাদের বিপুল পরীক্ষার আগেই আমাদের খেলাটা শেষ করতে হবে, নাহলে বাজেট আমাদের 31 মার্চ পেরিয়ে যাবে, তখন আবার আমরা করতে পারবো না। তার জন্য আমরা এটা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।